ঢাকার এই মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশাই দিতে বোমা ভর্তি এমন কয়টা কন্টেনার প্রয়োজন বলেন তো দেখি। আমার তো মনে হয় একটা কন্টেনারই যথেষ্ট। সারা বাংলাদেশের 64 জেলাকে একেবারে মিনিটের মধ্যে মাটির সাথে মিশাই দিতে এমন বোমা ভর্তি 64টা কন্টেনারই যথেষ্ট। সেইখানে পাকিস্তান থেকে আসা বোমা ভর্তি 250টা কন্টেনার চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হয়ে গেল। জননেত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশে না আসতে পারেন তাকে ঠেকানোর জন্য ভারত পাকিস্তান মিলে চলতেছে যুদ্ধের মহা প্রস্তুতি। পাকিস্তান বারবার ভারতের উদ্দেশ্যে বলে যে দক্ষিণ দিক থেকে, পাকিস্তান বারবার যে ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলে পূর্ব দিক থেকে আক্রমণ করা হবে, হাত কেটে নেওয়া হবে, তারই একটা প্রস্তুতি চলতেছে। বোমা ভর্তি অতীব ঝুঁকিপূর্ণ 250টা কন্টেইনার চট্টগ্রাম বন্দর প্রথমে আটকে দিয়েছিল। এই কন্টেইনার গুলো তারা খালাস করে নাই। হঠাৎ করে কোনো এক রাত শেষে ভোরবেলায় জানতে পারলেন 250টা কন্টেইনারই গায়েব হয়ে গেছে। কোথায় চলে গেছে কোনো হদিশ নাই। কন্টেইনার ভর্তি কি? বোমা তৈরির সরঞ্জাম। তারা এখন এটাকে হালাল করার জন্য বলে 23 সালে 24 সালের প্রথম দিকে 10টা, অমুক সালের দিকে 23টা এই কন্টেনার গুলো এখানে জব্দ ছিল। সেই কন্টেনার গুলো মোট মিলাইয়া 250টা কন্টেনার না। এগুলো ডেভিল ইউনূস 5 তারিখের পরবর্তী সময় যখন 8 তারিখে সে যখন ক্ষমতায় বসে, এরপরে জানেন যে পাকিস্তানের মুহূর্তের মধ্যে পাকিস্তান থেকে কার্গো আসতে থাকে, জাহাজ আসতে থাকে, জাহাজ ভর্তি ভর্তি কন্টেনার আসতে থাকে, যেগুলো চট্টগ্রাম বন্দরে এতদিন বন্দী ছিল, যেগুলো এখন খালাস করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে সাধারণ জনগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সরকার আওয়ামী লীগ সভানেত্রীকে ঠেকানোর জন্য তারা যুদ্ধের প্রস্তুতি নিতেছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে এই কন্টেনারের মধ্যে থাকা বোমার সরঞ্জাম দিয়ে বোমা তৈরি করে আপনারা দিল্লিতে আক্রমণ করবেন, ভারতে আক্রমণ করবেন। তারা কি আঙ্গুল চুষবো? মরবে কেডা? সাধারণ জনগণ। ধ্বংস হবে কি? রাষ্ট্রীয় সম্পদ। ধ্বংস হবে কি? লাল সবুজের মানচিত্র। ধ্বংস হবে বাংলাদেশ। আর সেই ধ্বংসের পায়তারায় এই যে যাদেরকে দেখতেছেন ক্ষমতার মসনদে বসে আছে, যারা নিজেদেরকে একজন গ্রুপটাকে বিরোধী দলীয় নেতা বানাই দিচ্ছে, যে সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা, এদের সবার আতাত স্বাধীনতা বিরোধী যারা বাংলাদেশটাকে চায় না, যে সকল দেশগুলা, তাদের সাথে এদের সম্পর্ক। এরা দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য নয়, এরা দেশের জনগণের জন্য নয়, এরা ভিন দেশ ওই সকল যারা দেশটাকে চায় নাই, যারা বাংলাদেশটাকে চায় নাই, এদেরকে খুশি রাইখা, এদের কাছে এদের বউ মেয়ে শালি সবকিছু এদের বিছানায় দিয়া খুশি রাইখা তারা ক্ষমতার মসনদে বসতে চায়, বাংলাদেশের জন্য না, জনগণের জন্য না। দেখেন একেবারে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পাওয়া 250টা কন্টেনারের ভিতরে কি আছে, কিভাবে গায়েব করে দেওয়া হলো কন্টেনারগুলোর, কেন কোনো হদিশ নেই, প্রশাসন কেন এ বিষয়ে তারা মানে শক্ত কোনো অবস্থান নিতেছে না, সেই তথ্যগুলো একটু তুলে ধরতেছি। দেশের অন্যতম কঠোর কার্গো ক্লিয়ারেন্স ব্যবস্থা থাকা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কাস্টমস অপরাধের সন্দেহে চিহ্নিত অন্তত 250টি অতীব ঝুঁকিপূর্ণ আমদানি কন্টেইনারের কোনো ভৌত অবস্থান বা হদিশ পাওয়া যাচ্ছে না। সূত্র জানায় পাকিস্তান থেকে আগত এসব কন্টেইনার মাদক ও অস্ত্র ছিল। পাকিস্তানি দূতাবাসের সহযোগিতায় এসব কন্টেইনার গায়েব করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। জামাতপন্থী আমদানিকারকের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। ইউনূসের আমলে পাকিস্তানি জাহাজে পণ্য খালাস গোপন করা হয়েছে। এসব কন্টেইনারে আধুনিক অস্ত্র ছিল, তুরস্কের তৈরি ড্রোন ছিল, যা পাকিস্তানের মাধ্যমে আমদানি করা হয়। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, জঙ্গিবাদ ও শান্ত সীমান্ত চোরাচালান এবং সহিংস উগ্রবাদ দীর্ঘদিন ধরে উদ্বেগের বিষয়। বর্তমান সময়ে ভারত বিরোধী একটি চক্র গড়ে উঠেছে, যাদের উদ্দেশ্য ভারতের 7 সিস্টার ঘিরে ষড়যন্ত্র। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছিল। 24 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরে ইউনূস সরকার জঙ্গিদের সহযোগিতায় অবৈধভাবে ক্ষমতা দখল করে। এরপর থেকে বাংলাদেশ জঙ্গিবাদের পুনরুত্থান শুরু হয়। পাকিস্তান আইএসএ, তালেবান, হামাস ও হিজবুত তাহরির মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর আন্তর্জাতিক এসব সংগঠনের আধিপত্য আরো বেড়ে গেছে। সন্ত্রাসীদের অস্ত্রের যোগানদাতা হিসেবে তুরস্ক ও পাকিস্তানের নাম উঠে আসছে। নানান কৌশলে এখানে অবৈধভাবে অস্ত্র আসছে, যার একটি অংশ আরাকানের রোহিঙ্গাদের হাতে যাচ্ছে। মিয়ানমারের সরকারের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। বাংলাদেশ এখন অস্ত্র চোরাকারবারীদের একটি বড় রুটে পরিণত হয়েছে। তারেক রহমানের সরকার এদের পৃষ্ঠপোষক বলে নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করেন। বাংলাদেশের সুশীল সমাজ মনে করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত, সমুদ্র বন্দর ও স্থল বন্দরের আধুনিক নজরদারি, গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং কাস্টমস ব্যবস্থার সক্ষমতা আরো জোরদার করা জরুরি। কিন্তু সেটা হবে না। আপনারা এরই মধ্যে দেখেছেন যে মিয়ানমারের আরাকান আর্মির যে প্রধান,
মায়ানমারের সরকারের বর্তমান জান্তা সরকার কর্তৃক যে গুলিবিদ্ধ হয়েছে তার চিকিৎসা চলতেছে চট্টগ্রামে অতীব গোপনীয়তার সহিত, যেটা দাবি করেছে সেই মিয়ানমারের জান্তা সরকার কর্তৃক। এরই মধ্যে আপনারা দেখেছেন দিল্লিতে অবস্থান করা ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে হামাসের অস্তিত্ব বিদ্যমান। এই যে বোমারু খেলা খেলতেছে ওরা, গৃহযুদ্ধ, একদিকে গৃহযুদ্ধ বাঁধানোর জন্য ষড়যন্ত্র, অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোতে আক্রমণ করা, এই সকল দেশগুলোকে কিন্তু আঙ্গুল চুষবে না প্রিয় দেশবাসী। সুতরাং সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে, দেশ বাঁচানোর জন্য নিজে বাঁচতে, পরিবারের সদস্যদেরকে বাঁচাতে অবশ্যই আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই তারেক ডেভিল, তারেক ফ্যাসিস্ট তারেক এবং এই স্বাধীনতা বিরোধী জামাতিদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হয়ে রাজপথে নামতে হবে। তা না হইলে কিন্তু নিজেদের জীবন যে কত বড় ঝুঁকির মধ্যে চলে গেছে এবং ধীরে ধীরে যাচ্ছে, সেটা কিন্তু সময় হলে কিন্তু পরে আর সাধন মিলবে না, সময় হলে কিন্তু আর সেই বাঁচার সুযোগটুকু হারাতে হবে আপনাদেরকে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।